বিশ্বনবীর কথা মানার মতো আরো দল থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি তারা পৃথিবীর মধ্যে সাহাবায়ে কেরামদের চেয়ে আরো গুরুত্ব দিয়ে যদি মানার মতো দল থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের প্রতি ওই মানুষদেরকে সাহাবী বানাইতেন। কিন্তু সাহাবায়ে কেরামদের মতো এমন শ্রেষ্ঠ জামাত, এমন শ্রেষ্ঠ দল পৃথিবীর বুকে আসে নাই, আর কিয়ামত পর্যন্ত কখনো আসবে না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইয়াস্তাবদিল কওমান আখারিন। সাহাবায়ে কেরামগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই আমল করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার নবীর বিরোধিতা করতে, তোমরা যদি আমার রাসূলের বিরোধিতা করতে, কথা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে না মানতে, তাহলে আমি তোমাদের পরিবর্তে এমন আরেকটা দলকে সাহাবী বানাইতাম যে মানুষগুলো রাসূলের কথাকে নিজেদের জীবনের চেয়ে দামি মনে করত। কোন সুবহানাল্লাহ। কিন্তু সেই সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন। কোন ঠিক কিনা? বিশ্বনবী যা বলেছেন তাই তারা করেছেন। সামি'না ওয়া আতা'না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন জীবন্ত ছিলেন, রাসূল যা বলতেন সাহাবায়ে কেরামগণ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনলাম এবং মানলাম, দ্বিতীয় আর কোনো কথা নাই। কোন সুবহানাল্লাহ। রাসূল যা বলতেন তাই সেটা মানার যোগ্য হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ কখনো রাসূলের বিরোধিতা করে নাই। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মেহমান আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই মেহমান দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। যাও তার মেহমানদারি করো। হযরতে